হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ টেক 5G। বন্ধুরা, আজকের আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে আপনারা ইমোতে কলার টিউন সেট করবেন। আপনাকে ধরুন কেউ কল করলে ইমোতে কিন্তু তখন সেই ব্যক্তিটি আপনার মোবাইলে অপর প্রান্তে থেকে গান বাজবে বা শুনতে পাবে। এটা কিভাবে সেট করবেন সেটাই আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তার জন্য আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। এবং অনেক ক্ষেত্রে কি হয়, আপনাদের ইমোর মধ্যে কিন্তু এই অপশনটা থাকে না বা আপনারা দেখতে পাচ্ছেন না অথবা শো হচ্ছে না। এরকম কিন্তু সমস্যা আপনাদের মধ্যে অনেকেরই হয়ে থাকে। তারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, খুব সহজে এটা করতে পারবেন। মতে কিভাবে কলার টিউন সেট করতে হয় এবং কলার টিউন যদি না থাকে তাহলে কিভাবে নিয়ে আসবেন সেটা বলবো, বা কোথায় এই অপশনটি আছে সেটাও দেখাবো। চলুন বন্ধুরা, ইমোতে কিভাবে কলার টিউন সেট করতে হয় সেটা দেখে নেবো। তার আগে চ্যানেলটা নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অল করে দিন যাতে সবার আগে এরকম মোবাইলের টিপস সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা, আপনারা ইমোতে কলার টিউন সেট করার জন্য আপনারা সিম্পলি ইমোতে চলে যাবেন। ইমোতে চলে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। আপনাদের ইমোটা যদি আপডেট দেয় তাহলে আপনারা প্লে স্টোর থেকে আপডেটটা করে নেবেন। তো আপডেট করার জন্য আপনারা সিম্পলি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ অপশানে সার্চ করবেন ইমো। সার্চ করলে ইমোটা শো হয়ে যাবে এবং এখান থেকে আপনারা ইমোটা আপডেট দিয়ে নেবেন। তো আপডেট দেওয়ার পরে এই ওপেন যে অপশানটা থাকবে সিম্পলি এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর সেম ইন্টারফেসটা চলে আসবে। কলার টিউন সেট করার জন্য উপরে বাম দিকে যে প্রোফাইল চিহ্নটা দেখতে পাচ্ছেন সিম্পলি সেখানে ট্যাপ করবেন। করার পরে নিচে যে দেখতে পাচ্ছেন সেটিং, সিকিউরিটির নিচে যে সেটিং বলে অপশনটা দেখতে পাচ্ছেন সিম্পলি সেখানে ট্যাপ করবেন। সেটিংয়ে ট্যাপ করার পরে উপরে যে নোটিফিকেশন অপশন আছে সিম্পলি এখানে ট্যাপ করবেন। তারপরে যে কল বলে যে অপশনটা দেখতে পাচ্ছেন সিম্পলি আবার এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন আমার এখানে শো হচ্ছে না। এখানে কলার টিউন বলে যে অপশনটা ছিল সেই অপশনটি আমার শো হচ্ছে না। এখানে আপনাদের যদি এরকম অপশন শো না হয় তাহলে আমি সেটিংটা দেখিয়ে দেবো আপনাদেরকে। তো যাদের এখানে শো হচ্ছে সেখান থেকে আপনারা কলার টিউন সেটিংটা করে নেবেন। তো সিম্পলি আমি ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে এসে আবার সেটিং বলে যে অপশনটা দেখতে পাচ্ছেন সিম্পলি আবার এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে যে নোটিফিকেশনের নিচে যে ফাংশন বলে যে অপশনটা দেখতে পাচ্ছেন সিম্পলি আবার এখানে ট্যাপ করবেন। তো ফাংশনে ট্যাপ করলাম। ফাংশনে ট্যাপ করার পরে নিচে যে দেখতে পাচ্ছেন কলার টিউন বলে একটা অপশন শো হয়েছে। তো সিম্পলি কলার টিউনে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখান থেকে আপনাদের অনেক কটাই গান শো হবে। আপনারা সিম্পলি 5 সেকেন্ড চালিয়ে দেখে নেবেন যে আপনারা কোন গানটি আপনাদের পছন্দ এবং কলার টিউন হিসেবে সেভ করতে চান। এবং উপরে ডান দিকে স্ক্রল করলে দেখতে পাচ্ছেন বাংলা, ইসলামিক আরও সব সঙ্গীত আছে। আপনাদের গজলও সেট করতে পারবেন এবং আপনারা বাংলা, হিন্দি গান সেট করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে বাংলা আছে, অ্যারাবিক আছে, হিন্দি আছে, ইসলামিক আছে। এখান থেকে আপনারা যা ইচ্ছা সেখানে সিলেক্ট করে সেখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি একটা বাংলা গান সিলেক্ট করছি। এখানে গিয়ে আমি এই গানটা ধরে আমি সিলেক্ট করব। এই গানটা আমি রিংটোন হিসেবে সেট করতে চাই। সেট করার জন্য ডান দিকে সাইডে যে টিক চিহ্ন দেখতে পাচ্ছেন সিম্পলি এখানে ট্যাপ করবেন। তার আগে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন সিম্পলি এই অপশানটা অফ করে দেবেন। কেননা এই অপশানটা যদি আপনাদের অন করা থাকে তাহলে আপনাদের রিংটোন হিসেবেও সেট হয়ে যাবে এবং আপনাদের কলার টিউন হিসেবেও সেট হয়ে যাবে। তো আপনারা একই গান যদি কলার টিউন এবং রিংটোন হিসেবে সেট করতে চান তাহলে এটা ক্লিক করে রাখবেন, এবং যদি আপনারা শুধু কলার টিউন হিসেবে সেট করতে চান তাহলে এই টিকটি আপনারা তুলে নেবেন। তুলে নেওয়ার পরে ডান দিকে যে টিক চিহ্নটা দেখতে পাচ্ছেন সিম্পলি এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে উপরে বাঁ দিকে যে ব্যাক বাটন দেখতে পাচ্ছেন সিম্পলি সেখানে ট্যাপ করে ব্যাকে চলে আসবে। চলে আসার পরে এরকম অপশান আসবে। আসার পরে যে ক্যান্সেল বলে যে অপশানটা দেখতে পাচ্ছেন সিম্পলি এখানে ট্যাপ করবেন এবং এখান থেকে আপনারা শেয়ারও করতে পারবেন। ক্যান্সেল চাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার এখান থেকে কমপ্লিট হয়ে গিয়েছে। তো স্কুলে দেখিয়ে দিয়েছে। তো এবার আমি ব্যাকে চলে এলাম। ব্যাকে চলে আসার পর আমার এখান থেকে কলার টিউন সেট হয়ে গিয়েছে। তো এরকমভাবে আপনারা ইমোতে কলার টিউন সেট করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।